মাটির হবে বিছানা, এসছো একা যাবে একা, সঙ্গে কেহই যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহই যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহই যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছ বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না। সাদের ছেলে চলে যাবে, সাদের ছেলে চলে যাবে, আর তো আপা ডাকবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পুয়ালের ওপরে মাটির ওপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধরা অবস্থিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। ভাই মুসলমান, এলাকার মানুষ ওয়াজ শুনতে ভালো, দান করতে ভালো। আলহামদুলিল্লাহ, কয়েক বছর থেকে আমি আসছি। भाई आप लोग जो रास्ते में खड़े हैं, उधर से औरतें आ रही है जा रही है, उन लोगों को दिक्कत हो रहा है। आप लोग अंदर आके बैठने का कोशिश करें, बैठ के जलसा सुनिए, खड़ा होकर नहीं सुनिए, और रास्ता को क्लियर रखें औरतों के आने जाने के लिए, किसी को परेशानी ना हो। आप लोग आ जाइए। ভাই আমার, মানুষেরা ওয়াজ শুনতে ভালো, দান করতে ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং আমরা বলা শোনার পর যেন তার প্রতি আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য রাখার আগে একটা কথা বলবো।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা চোখ কেন দিয়েছেন ভাই বলেন তো, একটু জোরে বলেন। দেখার জন্য। আল্লাহ তাআলা হাত কেন দিয়েছেন? কাজ কাম দুনিয়াদারি করার জন্য নাকি? আল্লাহ তাআলা পা কেন দিয়েছেন বলেন, একটু কথা বলেন তো। বসার জন্য আল্লাহ কি কিছু দেয়নি? দিয়েছেন না দেয়নি ভাই? বসার জন্য আল্লাহ দিয়েছেন না দেননি? তো একটু দুঃখ মনে করবেন না, আর ভাইয়েরা যে সব দাঁড় হয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভাই, মাঝে মাঝে জায়গার তো একটু ছোট পড়েছে দেখতে পাচ্ছি। পিছনে কিছু লোক আসবে, কিছু দেশ ফাঁকে ফাঁকে গেলে আপনারা ভর্তি হয়ে যান, কিছু এই সাইডে আছে, একটু আল্লাহর রাস্তে ভাই চলে এসেন। ভাই মুসলমান, খারজা হোক আমি এদিকে ওদিকে না বলে নিয়ামত সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। ভাই আমার, আজকে আমি খুতবার পর আপনাদের সামনে সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন মাজিদ থেকে। আয়াতটা আপনাদের মুখস্থ আছে কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে, মাশাআল্লাহ। হয়তো তার তারজমা বুঝি না, যারা পড়ালেখা মানুষ তারা তো জানছেন তার মানা, তার তারজমা, তার মতলব কি। কিন্তু যারা হয়তো পড়ালেখা করেননি, মুখস্থ করেছে সূরাটা, আরবি জানে না, বুঝে না, তো ওরা বুঝতে পারে না যে আয়াতটার অর্থ মতলব কি। এবার আর একটু কথা বলি, এই আয়াতটা যে এক্ষুনি আপনাদের সামনে পড়লাম, এটা কোন সূরার আয়াত বলতে পারবেন? জি, আর বলেন। হ্যাঁ জি ভাই, এখানে যদি বলি যে আচ্ছা ভাই সালমান খান যে একটা ফিল্ম বানালছে রে ভাই, কয়টা গান আছে বলতো, পট করে বলে দেবে। হ্যাঁ, ওই ভোজপুরি ফিল্মটাতে কতটি গান আছে পট করে বলে দেবে। হায় আফসোসের কথা। হ্যাঁ, বাদে যাবে মেহমান খাইতে। তো ভাই আমার, এটা হলো সূরাতুত তাকাসুর। কোন সূরার আয়াত? আলহাকুমুত তাকাসুর। মুখস্থ আছে না সূরাটা? নাম জানে না কিন্তু মুখস্থ আছে। নেই? আগেকার মানুষ দেখবেন, আল্লাহর রহমতে এখন পড়ালেখা হয়েছে, আস্তে আস্তে ছুটে গেছে। যদি বাপের নাম কোনো ছেলেরাকে জিজ্ঞাসা করত বলে দিত, আর যদি বলতো যে তোর মার নাম কি রে, তো কত মা হাওয়া, ডাইরেক্ট মা হাওয়া, এটাই বলতেন। হ্যাঁ, মার নাম কি বলতে হয়, মানে মার নাম বলতে গেলে খ্যাপা মনে করতো যে মার নাম বলতে হয় না, এটা ভুল কথা। এখন দেখবেন যত আপনার সার্টিফিকেট বনবে, আধার কার্ড বনবে, প্যান কার্ড বনবে, যে কোনো কাগজ বনবে, অতি আপনার নাম, বাপের নাম, মায়ের নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ভিলেজ, সব কিছু লাগবে। যেন আপনার নাম আব্দুল্লাহ, তো আরও কোনো মানুষের নাম আব্দুল্লাহ হইতে পারে না? পারে না? আপনার বাপের নাম হলো আব্দুর রহমান, তো ওই ছেলেটারও বাপের নাম আব্দুর রহমান হইতে পারে না? পারে না? এই ছেলেটার মার নাম হলো কি? আমেনা খাতুন, তো ওই ছেলেটারও মার নাম আমেনা খাতুন হইতে পারে না? পারে না? আপনার ডেট অফ বার্থ ধরেন যে 1/1/2012-14, তো ওরও হইতে পারে। তো এই যে সব রকম নিচে নেওয়ার উদ্দেশ্য হলো কি, যে একটা তো যে কোনো জায়গাতে ম্যাচ করবে না, এই জন্য নিচে। ভাই আমার, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আহা হা, যেটা চোখে চোখে আজকে আমরা দেখতে পাচ্ছি। আপনি একটা বাড়ি তৈরি করবেন, ঘর, যত বড় ইঞ্জিনিয়ার নিয়েছেন আপনি, আপনার ঘর তৈরি করার পর আপনার গ্রামে যদি চাহে যে আমি এই ঘরটার মতন একটা ঘর বানাবো, বানাইতে পারবে না? পারবে না? জোরে বলেন, পারবে না? পারবে না? পারবে বানাইতে। এই যে আপনার সামনে মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোন দেখে অন্য কোম্পানির লোক সেম এরকমই মাইক্রোফোন বানাইতে পারবে না? পারবে না? পারবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা খুব বড় নিয়ামত, যেটা আমরা কোনোদিনই হয়তো ভাবা চিন্তা করিনি। সুবহানাল্লাহ। একটা অঙ্গল সামান্য একটা লোক, আপনারা যখন ডিলারের বাড়ি যখন রাশন কিনতে যাচ্ছেন, তখন ওতে ফিঙ্গার লাগছে না? লাগে না? জোরে বলেন, লাগছে না? লাগে না? গোটা পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, কোনোদিন এরকম হয়েছে যে আমার রাশন কার্ড নিয়ে আপনি চলে যাবেন, আপনার রাশন কার্ডটা আমি যাবো, দিয়ে লোক দেবো, আনাজ নিয়ে চলে আসবো, এরকম হয়েছে কি? হয়েছে ভাই? জীবন এরকম হয়েছে? হবে না। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় দয়াবান, এটা আল্লাহ কত বড় আমাদেরকে নিয়ামত দান করেছেন। যদি আমার আপনার ফিঙ্গার যদি ম্যাচ করতো, দুনিয়াতে কত লড়াই ঝগড়া, কত রকম কি হইতো, হতো না?
ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কাকে? আমাকে, আপনাকে, নমাজি, বেনমাজি, মদখোর, নর নারী, মুসলমান, ওয়া মুসলমান, গোটা পৃথিবীর যত মানুষ এসেছে, আছে, আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বলবেন, হাজী মাওলানা আল্লাহর নিয়ামত আছে কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত দান করেছেন আমাদেরকে, এবং আল্লাহর নিয়ামত কি, এক এক পয়েন্ট আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওরে আমার দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, তোমরা আমার নিয়ামত যদি গিনতি করো, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না, আমার নিয়ামত তুমি গিনতি করতে পারবে না, আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। এত আমি মানুষকে নিয়ামত দান করেছি। যারা পড়ালেখা মানুষ, বৈজ্ঞানিক, তারা জানছেন, যারা পড়ালেখা করেছেন যে কোনো লাইনে তারা জানছে, গোটা এই পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে ভাই? 3 ভাগে। 3 ভাগ করে এই দুনিয়াতে শুধু 2 ভাগ জল পানি আছে, 1 ভাগ মাত্র শুখা আছে। তার মধ্যে ছোট ছোট খাল, বিল, নদী, পুকুর দেখছেন, এগুলো সব এই শুখাগালার মধ্যেই আছে। গোটা পৃথিবীতে শুধু 2 ভাগ পানি, জল। আজ থেকে 5 বছর, 15 বছর, 20 বছর আগে, এই যে আমার দেখেন হাজী সাহেব বসে আছেন, আমার এই মৌলানা, আরো বুড়া বুজুর্গ যত লোক আছেন, দেখবেন যে তারা কলমে, এই যে বর্তমান যুগে আমরা যে কলমে লেখাপড়া করছি, এই কলম তখন ছিল ভাই? বলপেন, বলওয়ালা কলম ছিল না। একটু দোকান থেকে 2 টাকা, 1 টাকার চেরানার 10 পয়সার রং কিনে আনতো, একটু কুলপিতে খুঁড়িতে রং গুলতো, আর একটা কমচি বা অন্য কিছু কেটে ওকে কলম তৈরি করে তখন লিখতো খাতাতে। এরকম দেখেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত পানি দিয়েছি, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, তুমি যদি রং করো, যদি তুমি কালিগুলো রং করে নাও, আর দুনিয়াতে যত রকম গাছ আছে রে বান্দা, যে কোনো গাছ হোক, সমস্ত গাছকে কেটে 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 ছোট্ট ছোট্ট করে যদি তুমি কলম তৈরি করো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত পানিকে যদি তুমি কলম করে নাও রে বান্দা, দুনিয়ার সমস্ত পানিকে যদি রং করো, আর দুনিয়ার সমস্ত গাছকে কেটে 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 যদি তুমি কলম করে রে বান্দা, আর তারপর যদি আমার নিয়ামত লিখতে শেষ করো, লিখতে শেষ করো, আল্লাহ বলেন, বান্দা রে, লিখতে 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 দুনিয়ার সমস্ত রং শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, আর এই যে দুনিয়ার যত গাছ আছে, লকড়ি কেটে কেটে কলম করে 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 লেখে লেখে সমস্ত গাছ শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা রে, লা তুহসুহা, এতগুলা গণনা পর তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর! এত আল্লাহ নিয়ামত দান করেছেন। বলবেন, হাজী মাওলানা, এত এত যে আল্লাহ নিয়ামত দান করেছে, তো কই চোখে চোখে দেখতে পাচ্ছি? কিচ্ছু তো আমি দেখতে পাই না চোখে চোখে। আল্লাহ তাআলা এত